This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে দমদার দশে আরো একটা বড় খবর, কলকাতা বিমানবন্দর জারি করা হলো হাই অ্যালার্ট। এই মুহূর্তে সবথেকে বড় খবর আমাদের শহর কলকাতায় এই মুহূর্তে জারি করা হলো হাই অ্যালার্ট। নিরাপত্তার দায়িত্বে থাকা সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হলো। যারা ছুটিতে গিয়েছিলেন তাদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলো। দেশের 24টি বিমানবন্দর বন্ধ থাকায় অতিরিক্ত চাপ নিতে হচ্ছে। আজ সেকেন্ড রানওয়ে মেরামতির কথা ছিল, যুদ্ধ পরিস্থিতিতে আপাতত সেটাও বাতিল। সেই কাজ বাতিল করা হলো। বিমানবন্দর চত্বরে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না। যুদ্ধ পরিস্থিতিতে সব রকমভাবে প্রস্তুত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর। এই মুহূর্তে আমাদের শহরের খবর জানাটা অত্যন্ত জরুরি। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট শহর কলকাতায়, কলকাতা বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট। এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের ছুটি বাতিল। যারা আগে ছুটিতে গিয়েছিলেন তাদেরও কাজে যোগ দেওয়ার নির্দেশ। একই সঙ্গে কলকাতার খবর যেমন জানালাম, এর পাশাপাশি চণ্ডীগড়েও জারি করা হয়েছে এয়ার স্ট্রাইক অ্যালার্ট। অর্থাৎ যে কোনো মুহূর্তে পাকিস্তানের তরফ থেকে হামলা হতে পারে, তাই চণ্ডীগড়ে এয়ার স্ট্রাইক অ্যালার্ট জারি করা হয়েছে। হামলার আশঙ্কায় সাইরেন বাজছে। অমৃতসরও লাগাতার বাজছে সাইরেন। এয়ার অ্যালার্টের পর অ্যাকশনে প্রশাসন, সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে বাড়ি থেকে বেরোবেন না। 3 দিনের জন্য স্কুল বন্ধ পাঞ্জাব জুড়ে। স্বর্ণম মন্দিরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। এই মুহূর্তে পরপর দুটো বড় ব্রেকিং দিলাম আপনাদের। চণ্ডীগড়েও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে আরো বড় আপডেট আসছে, জানাই আপনাদের। একদিকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ঢাল, আর অন্যদিকে একাধিক মিসাইল এবং ড্রোন রোধী আকাশ সুরক্ষা। বারবার ভারতের আকাশে মুখ থুবড়ে পড়ছে পাক আকাশ হামলার ছক। বুধবার রাতে ভারতের সেনা ছাউনিকে টার্গেট করে পাকিস্তান হামলার চেষ্টা চালায়। সেই অপচেষ্টা বানচাল করে দেয় ভারতের সুদর্শন। বৃহস্পতিবার রাতেও ড্রোন হামলার চেষ্টা করা হয়, কিন্তু ভারতের আকাশ সুরক্ষা জালে আবারও ধরাশায়ী হয় পাকিস্তান। পেচোরা সমরের জোড়া ফলায় গুঁড়িয়ে গেল পাক ফাইটার। ভারতের অ্যান্টি এয়ারক্রাফট গানের গোলায় চুরমার হয়ে গেল পাক ড্রোনের দল। আরও একবার নামগুলো জানিয়ে রাখি আপনাদের। L-70 শিলকার গোলায় ঝাঁঝরা হয়ে গেল পাক ড্রোনের বহর। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার তরফে যেমনটা জানানো হয়েছে, আমরা পাহারায় আছি, আপনারা নিরাপদে আছেন। আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট এক্সপার্ট রয়েছেন। আমি একদম সরাসরি আলোচনায় চলে যাব। আরও একবার ভারতীয় বায়ুসেনার তরফে এই মুহূর্তে একটু আগে যেটা জানানো হয়েছে যে ভারতীয় বায়ুসেনা হাই অ্যালার্টে রয়েছে। দেশবাসীর সুরক্ষায় কোনো রকম আপোষ করা হচ্ছে না। একদম দীপ, যেটা আপনি ঠিক বললেন যে সমস্ত এয়ারপোর্টগুলো এয়ার ডিফেন্স সিস্টেমে যদি অন্য যে কোনো স্ট্র্যাটেজিক অ্যাসেট এয়ার ডিফেন্সে ঘিরে থাকা হয়, তো কোনো জায়গায় যদি কোনোভাবে ড্রোন অথবা মিসাইল শত্রুপক্ষ থেকে আসে, সেটা আমাদের যতগুলো স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে সেগুলো টাচ করতে পারবে না। এই গ্রুপ ক্যাপ্টেন দাস যেরকমভাবে একটু আগে বোঝালেন, আমাদের কাছে স্ট্রেলা আছে, আমাদের কাছে পিজোরা আছে। পিজোরাস একটা রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা আমরা S-400 দেখছি, তার সঙ্গে সঙ্গে শিলকা আছে, L-70 গান আছে, এবং এই প্লেথোরা অফ এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা শুধু S-400টা বারবার দেখছি, কিন্তু তার আগের থেকে আমাদের শিলকা ছিল, পেচোরা ছিল, তনুষ্কা আছে, L-70 গানস আছে। সো দের আর রেঞ্জ অফ এয়ার ডিফেন্স সিস্টেম গানস, এবং দরকার হলে আকাশও আছে, উইচ উই ডোন্ট এন্ড। দেন শোল্ডার ফায়ার, যেটা উনি বললেন ইগলা 2, এই কিছুদিন আগে আমরা চুক্তি করেছি রাশিয়ার থেকে, তার আগে আমাদের ইগলা ছিল। অ্যান্ড 15 সেকেন্ডের মধ্যে ইগলা ক্যান কাম ইনটু অ্যাকশন। তো কার্ল গুস্তাভ, আমরা যুদ্ধের ভাষায় বলি নাকি কার্ল গুস্তাভ। Carl Gustav is a rocket launcher. It is it can be used. It is an infantry weapon. But এই যে শিলকা হয়ে গেল অথবা shoulder fired Igla 1 এবং Igla 2, which has got a range of 3 kilometer থেকে about 9 to 10 kilometers, and effective range is 5 kilometer with a payload of more than about 25 kilo, 25 কিলোর বেশি পেলোড। পেলোড মানে সেখানে এই TNT অথবা RDX, যেটা লেগে
গুঁড়িয়ে দিতে পারে। এই যে ওর মধ্যে যে বারুদ থাকে, মানে সাধারণ মানুষে বোঝার জন্যে, তো সেইখানে যখন এটা সেন্সর ড্রিভেন যে হিট আসে সেটার থেকে ওটাকে লক করে ফায়ার অ্যান্ড ফরগেট গ্রিড দিয়ে দিলে সেই জায়গাটা এক্স্যাক্টলি মারবে এবং সেটাকে নষ্ট করে দেবে একেবারে। গোটা ভারতবর্ষকে ঘিরে রয়েছে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, যে সুরক্ষা বলয়, সেই সুরক্ষা বলয় বারবার পাকিস্তানের তরফ থেকে যে হামলার চেষ্টা করা হচ্ছে সেগুলোকে ব্যর্থ করে দিচ্ছে। এই মুহূর্তে দমদার দশায় যে বড় খবরে নজর রাখতেই হচ্ছে, কলকাতা বিমানবন্দরও জারি হাই অ্যালার্ট। আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক এক্সপার্ট রয়েছেন। কেন কলকাতা এয়ারপোর্টে হাই অ্যালার্ট জারি করতে হলো? দেখুন, প্রথম কথা হচ্ছে সিভিল এস্টাবলিশমেন্টগুলোকে সিকিউর করা একটা ওয়ার প্রসিডিওরের মধ্যে পড়ে, এটা আলাদা কিছু নয়। কিন্তু যেহেতু কলকাতা ইজ ইন এ ভেরি ভালনারেবল টেরিটোরিয়াল পজিশন কম্পেয়ার টু রোগ নেশন, দেখুন বাংলাদেশও অ্যাট দিস পয়েন্ট অফ টাইম হাইলি আনস্টেবল কন্ডিশনের মধ্যে আছে, যার মধ্যে কোনো গভর্নমেন্ট নেই, যার মধ্যে কোনো পলিটিক্যাল স্টেবিলিটি নেই। সুতরাং বাংলাদেশ ক্যান কম্প্রোমাইজ অ্যাট এনি স্টেক। যদি এই কম্প্রোমাইজটা বাংলাদেশ পলিটিক্যালি না করে, নন পলিটিক্যালি এমন কোনো অর্গানাইজেশনের সাথে করে যারা পাকিস্তানের নাশকতার সাথে যুক্ত, তাহলে কিন্তু ভারতবর্ষের ভিতরে দেখুন, বিশেষ করে পশ্চিমবাংলা এবং কলকাতার ভিতরে দারুণভাবে নাশকতা হতে পারে আমাদের সিভিল অঞ্চলগুলোতে। সুতরাং এখানে দায়িত্ব একটা জিনিস সবার বুঝে নিতে হবে, শুধুমাত্র যারা বর্ডারে লড়ছে শুধু দায়িত্ব তাদের না, দায়িত্ব আমাদেরও, যারা আমরা সিভিলিয়ানস। আমাদের সিভিলিয়ানসদের সচেতন হতে হবে খুব ইমিডিয়েটলি, বিশেষ করে রিজিয়নস লাইক কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। বিকজ আমাদের এখানে কিন্তু যত না সামরিক অ্যাটাক হবে, আমাদের এখানে নাশকতা হওয়ার চান্স একটা আছে। সুতরাং আমাদেরকে যদি সচেতন হতে পারি, এই নাশকতা কিন্তু বাংলাদেশ বর্ডার বা বাংলাদেশ অনুপ্রাণিত কোনো অঞ্চল থেকে হওয়ার চান্স সব থেকে বেশি। বেশ, আমাদের হাতে সময় খুব কম, তাই আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তের সব থেকে বড় খবর, যে সমস্ত এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তারা ছুটিতে গিয়েছিলেন, তাদের সবাইকে আবার কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH